হ্যালো বন্ধুরা, পিএম মোদি এইমাত্র ঘোষণা করলো আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে আপনি কিন্তু 10 লক্ষ টাকা নিতে পারবেন। সো কিভাবে আবেদন করবেন এবং কি করতে হবে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের A to Z ডিটেলস তোমাদেরকে জানাবো। আর আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ছুটতে হবে না, তোমরা বাড়িতে থেকেই কিন্তু খুব সহজে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো পিএম মোদি কিন্তু নতুনভাবে একদম 2025-এ কিন্তু এই প্রকল্পটা নিয়ে এসেছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখো, তাহলে তোমরা কিন্তু একদম পাই টু পাই কোনো মিস্টেক করবে না। একদম পাই টু পাই তোমরা বুঝে যাবে যে কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে বা এই প্রকল্প থেকে কিন্তু কিভাবে তোমরা 10 লক্ষ টাকা নিতে পারবে। সো এই প্রকল্পের বৈশিষ্ট্য নাম হচ্ছে SSY, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা বলে রাখি যে আপনার কন্যা সন্তান যদি দুটোও থাকে তাহলে আপনি দুটো কন্যা সন্তানের থেকে কিন্তু দুটো অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। সো এতে কোনো অসুবিধা হবে না। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে বা এর ফুল বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে জানাচ্ছি। সো এই ভিডিওটা একদম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝে যাবে। তারপরে কিন্তু তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবার এই প্রকল্পে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আর কি, প্রথমত তোমাদের কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট, তারপরে বেসিক যে সমস্ত ডিটেলস ডকুমেন্টস হয় আর কি, ভোটার কার্ড, আধার কার্ড। 18 বছরের ওপরে অবশ্যই তো লাগবে। তো 18 বছর হয়ে যাওয়া মানে ভোটার কার্ড হয়ে যাবে, আধার কার্ড তো থাকছে, প্যান কার্ড থাকতে হবে, প্লাস যে স্কুল সার্টিফিকেট মিনিমাম এখানে বলা হয়েছে যে 10 পাস হলেই হবে। তো 10 পাস সার্টিফিকেট লাগবে। তারপরে যে অভিভাবক আছে আপনি আছেন, আপনার সন্তানের তো এই যে প্রকল্পে আবেদন করার জন্য, সো তোমাদের ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, যেমন ধরুন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে বলা হয়েছে যে যদি না তোমার কন্যা সন্তানের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি না থাকে তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। সো এখানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে, যেহেতু এখানে কন্যা সন্তানের ভারটা তুমি নিচ্ছ বা তোমার দায়িত্ব বোঝাচ্ছে, সেই হিসেবে কিন্তু তোমাকে জয়েন্টের বইটা থাকবে। তারপরে কিন্তু বয়ঃসন্ধিকালে অর্থাৎ বিয়ের পরে কিন্তু এই টাকাটা তুলতে পারবে। সো এবারে আমি তোমাদেরকে বলি, এই টাকাটা কিন্তু তোমরা আবেদন করার মাত্র কিন্তু তোমরা পাবে না, এখানে কিন্তু অনেক প্রসেস আছে। সো এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে একটা সামান্য পরিমাণে পুঁজি কিন্তু অর্থ তোমাদেরকে প্রতি বছর নেয়, অর্থাৎ জমা করতে হবে তোমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে টাকাটা একটা 10 বছর বা 20 বছর পরে কিন্তু তোমরা একটাকালীন 1 থেকে এই 10 লক্ষ টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক খাতায় আসবে। তো এবারে আমি তোমাদেরকে বলি যে কত টাকা করে জমা করতে পারবে। এখানে সর্বনিম্ন এখানে বলা হয়েছে যে 250 টাকা করে কিন্তু তোমাদের জমা করতেই হবে, মাস্ট। বলা হয়েছে যে 15 বছর আপনার কন্যা সন্তানের জন্য কিন্তু এই অর্থটা জমা করতে হবে, অর্থাৎ সর্বনিম্নতম এখানে বলা হয়েছে 250 টাকা বার্ষিক। 1 বছরে তোমরা কিন্তু 250 টাকা জমা করতে পারবে। এখানে কত বছর জমা করতে হবে, এখানে কিন্তু বলা হয়েছে 10 থেকে 15 বছর, অর্থাৎ 10 বছর কিন্তু জমা করলে আশা করি তোমাদের এই অর্থটা ভালো কিন্তু জমে যাবে। তারপরে কিন্তু এখানে চক্রবৃদ্ধি হারে জমা হবে, তারপরে চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরও কিছু বলা হয়েছে, এখানে কিন্তু তোমরা অনেক কিছু ক্যাটাগরি আছে, এছাড়া তোমরা এখানে প্রচুর কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছ। যেমন এখানে 1.5 লক্ষ টাকা কিন্তু তোমাদের একদম চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হচ্ছে, প্লাস এখানে কিন্তু ম্যাচুরিটি টাকা উপযুক্ত সময়ে তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস টাকা তোলার নিয়ম এখানে বলে দেওয়া হয়েছে যে মেয়ের 18 বছর হলে কিন্তু এবং 10ম শ্রেণী হলে শিক্ষা ব্যয়ের 50% উত্তোলন, অর্থাৎ তোমার মেয়ে যদি 10 বছর হয়ে থাকে, তো এই যে টাকাটা আপনারা অর্থটা জমাচ্ছেন, এটা এবারে তোলার নিয়মটা তোমাদেরকে বলে দিই। তোলার নিয়ম হচ্ছে, মেয়ের যখন 18 বছর উপরে হয়ে যাচ্ছে, সো তোমরা এখানে তো প্রকল্পে আবেদনটা করছো, তারপরে এখানে
তোমরা যখন মানে ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, যে তোমরা একটা সময় গিয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছ বা অনেকটা বয়স হয়ে যাচ্ছ, বিবাহিত হলে সম্পূর্ণ টাকাটা তোমরা কিন্তু উইথড্র করতে পারবে। সো আগেও আমি তোমাদেরকে বলেছি, এখনও বলছি, সো বিবাহিত করার পরে কিন্তু তোমরা এই টাকাটা তুলে নিতে পারবে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করছি না যে এই প্রকল্পে তোমাদের মাস্ট আবেদন করতে পারবে। সো তোমরা সামান্য কিছু অর্থ দিয়ে কিন্তু এখানে এই প্রকল্পে আবেদন করতে পারো। এছাড়া যারা কিন্তু খুব আর্থিক দিক থেকে আছো, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারো। সো কোনো অসুবিধা হবে না, খুব সহজে কিন্তু এইখান থেকে তোমরা একটা ভালো পরিমাণে পুঁজি জমাতে পারবে। সো এখানে বলা হয়েছে বিয়ের ক্ষেত্রে 1 মাস আগে বা 3 মাস পরে টাকা উত্তোলন করার অনুমতি রয়েছে। অর্থাৎ এখানে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে বিবাহ সর্বক্ষেত্রে আপনার কন্যা সন্তানের জন্য দুশ্চিন্তা করতে হবে না। তো এবারে আমি তোমাদের বলি, এই যে প্রকল্পে আবেদন করার জন্য সো তোমাদেরকে কোনো জায়গায় যেতে হবে না। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার জন্য সো তোমাদের কোথাও যেতে হবে না। তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো ব্যাংক অথবা যে সমস্ত শাখাগুলো রয়েছে, সো সেই শাখাগুলোতে কিন্তু খুব সহজে এই প্রকল্পে আবেদন করতে পারবে। এর জন্য কিন্তু কোনো সংস্থাতে যেতে হবে না, কোনো দপ্তরেও যেতে হবে না। আশেপাশে দেখবে যেখানে অনলাইনে কাজবাজ করা হচ্ছে বা এখানে তোমাদের যদি কোনো ব্যাংকের শাখা ফাঁকা রয়েছে, সো সেইখানে গিয়ে কিন্তু খুব সহজভাবে তোমরা আবেদন করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এর জন্য কিন্তু এক্সট্রা চার্জও লাগবে না তোমাদের। এখানে তোমাদেরকে বলেই দিলাম যে নিম্নতম কিন্তু 250 টাকা দিয়ে তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের বছরে বছরে কিন্তু 250 টাকা করে কাটা হবে এবং 10 বছর পরে কিন্তু, অর্থাৎ আপনার মেয়ে যখন একটা জায়গায় চলে যাচ্ছে বা একটা জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছে, সেই রকম জায়গায় গিয়ে কিন্তু একটা ভালো অঙ্কের টাকাটা আপনি যে কোনো কাজে কর্মে হোক বা যে কোনো জায়গাতে আপনি খরচ করতে পারছেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনাদের ইনফরমেশানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব